নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দিয়ে পেঁপের দারুণ টেস্টি একটি রেসিপি। বাড়িতে কিন্তু মাছ মাংস না থাকলেও আপনারা এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। আর অনেক সময় দেখবেন পেঁপে হোক বা পেঁপের মতো ভালো কোনো সবজি বেশিরভাগ বাচ্চারাই কিন্তু খেতে চায় না। তবে ডিম দিয়ে যদি পেঁপে আপনারা এভাবে রান্না করে দেন, দেখবেন ছোট হোক বা বড় সকলে কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দেখুন বড় সাইজের একটি পেঁপে থেকে 1/4 ভাগ পরিমাণ পেঁপে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো ডিম, রয়েছে একটি টমেটো, রয়েছে এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা। তো এখানে দেখুন টমেটোটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁপের টুকরোটা দেখুন এভাবে 4 ভাগ করে কেটে তারপর খোসাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এই পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর এই রান্নাটাতে আমি যে পেঁপেটা ব্যবহার করছি সেই পেঁপেটা কিন্তু অনেকটাই বড় ছিল, যার জন্য আমি 1/4 পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি এখানে ছোট সাইজের পেঁপে হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা পরিমাণই ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত পেঁপেগুলোই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন এই গ্রেট করে রাখা পেঁপেগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম ডিম দুটোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দেখুন একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি যার জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো পরিমাণটা একেবারে অল্প পরিমাণে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচেরও কম পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 2 চা চামচ বেসন। আর এখানে আমি বেসনটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি, তবে অতিরিক্ত পরিমাণ কিন্তু বেসন এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছু কিন্তু আমার হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। তেলটা এখানে গরম হলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে পেঁপে আর ডিমের যে আমি মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে। এখন আমি দেখুন একটু স্প্যাচুলা দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে ওপর দিকটাকে এভাবে সমান করে সেট করে নিচ্ছি। তো এখানে দেখুন ওপর দিকটা আমার সমান করে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে এটাকে রান্না হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এর উপর একটি থালা দিয়ে দিচ্ছি। থালা দিয়ে প্যানটাকে এভাবে উল্টে নিয়ে এটাকে একটু উল্টে নিলাম। এভাবে কিন্তু উল্টে নিলে এটার কোনোভাবে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমি এটাকে আবারও দেখুন এভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি উনুনটা লো ফ্লেমেতে রেখে অপর পাশটাকে এভাবে ভেজে নিচ্ছি। তবে অপর পাশটা কিন্তু ভাজার সময় এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অপর পাশটা কিন্তু ভাজার সময়টাও একেবারেই বেশি লাগে না। তো এখানে দেখুন অপর পাশটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন এর মধ্যে একটি থালা নিয়ে এভাবে নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দেখুন একটি বড় সাইজের আলু এভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সাদা তেলেতে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেতেও করে নিতে পারেন। তো এখানে আমার দেখুন আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখলাম। এরপর আমি এই তেলেতে দেখুন ফোড়নে দিয়ে দিলাম এখানে একটি চেরা তেজপাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গোটা জিরে। ফোড়নটা এখানে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা থেকে আমি কিছুটা পরিমাণ কিন্তু পেঁপের মধ্যে দিয়েছিলাম, আর বাকিটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষে নিচ্ছি
2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন খান অবশ্যই করে এখানে লঙ্কা গুঁড়োটা সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল। জল দিয়ে এখন আমি মশলাটাকে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে মশলাটা কষানো হতে থাক ততক্ষণ আমি ডিম আর পেঁপে যে ধোকাটাকে বানিয়ে রেখেছি সেটাকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু আমার নিজস্ব একটি রেসিপি, এর কিন্তু আলাদা করে কোনো নাম নেই, যার জন্য কিন্তু আমি এর নাম দিয়েছি ডিম আর পেঁপের ধোকা। তবে আপনাদের যদি মনে হয় এর কোনো আলাদা নাম হতে পারে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে কিন্তু আমি সমস্তগুলোই দেখুন এভাবে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে যে কোনো শেপ করে কিন্তু কেটে নিতে পারেন। তো এখানে দেখুন সমস্তগুলোই কিন্তু আমার এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি সাইডেরগুলোকে এভাবে বাদ দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা আলাদা করে খেয়েও নিতে পারেন বা এটা কিন্তু ঝোলের মধ্যেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। আর এখানে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে। এখন আমি এগুলোকে আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তবে এই সময় কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করার, এতে করে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে থেকে এভাবে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একে একে ডিম আর পেঁপের যে ধোকাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে। তো এখানে আমার দেখুন একে একে সমস্ত ধোকাগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে নিশ্চয়ই রান্নাটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর ডিম আর পেঁপের এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে ছোট হোক বা বড় যে কাউকে পরিবেশন করুন, দেখবেন সকলে কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।